ধনী লোকের মানহানি। ৪ বছর আগে একটি পারিবারিক অনুষ্ঠানে গ্রামে গিয়েছিলাম। প্রায় ২৫ বছর পর আমার স্কুল বন্ধু সাদেকের সঙ্গে দেখা। সে পাশের গ্রামেই থাকে, আমার চেয়ে ২ বছরের ছোট। এখনও আমার মনে আছে, ছোটবেলায় লেখাপড়ার চেয়ে খেলাধুলা ও ঘোরাফেরাতে সে বেশি সময় নষ্ট করত। বারবার পরীক্ষায় ফেল করত। অষ্টম শ্রেণীতে থাকতে সে স্কুল থেকে পালিয়ে গিয়ে সৈনিক হিসেবে আর্মিতে যোগ দেয়। আমার কাছে ওকে কিছুটা অদ্ভুত মনে হতো। আমি ভাবতাম আর্মিতেই ওকে ভালো মানাবে। আমি জানি না এতগুলো বছরে তার জীবনে কি ঘটেছে। মানুষের মুখে শুনেছিলাম আর্মির চাকরি ছেড়ে সে নাকি কুয়েত গেছে। আসলে স্কুলে সে আমার তেমন ভালো বন্ধু ছিল না, কিন্তু এত বছর পর তাকে দেখে খুব খুশি হয়েছি। ছোটবেলার সহপাঠী এসে একসাথে একই ব্রেঞ্চে বসে ক্লাস করেছি, কিন্তু দেখা হওয়ার পর তার মধ্যে কেমন যেন একটা অহংকারের ছাপ লক্ষ্য করলাম। বিদেশে গিয়ে অনেক টাকা পয়সা হয়েছে বলে হয়তো তার মধ্যে এই ভাবটা এসেছে। সে জানালো কুয়েত গিয়ে অনেক টাকা আয় করেছে। তার বড় ছেলেকেও কুয়েত নিয়ে গেছে। ৩ বার হজ করেছে, গ্রামে একটা বিশাল বাড়ি তৈরি করেছে। কিন্তু ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করতেই তার মন খারাপ হয়ে গেল। মুহূর্তের মধ্যে যেন তার সব দর্প চূর্ণ হয়ে গেল। চেহারাটা দুঃখ ও হতাশায় ছেয়ে গেল। সব দিক থেকে সে বড়ই অভাগা। আমি জানতে চাইলাম কি হয়েছে। এরপর সে নিজে বলতে শুরু করলো, ১১ লাখ টাকা খরচ করে খুব ধুমধাম করে ২ বছর আগে বড় ছেলের বিয়ে দিয়েছি। শুধু আতশবাজিতেই খরচ করেছি ৫০,০০০। এরপরক্ষণ আক্ষেপ করে বলল, ছেলের বউ মাত্র একটি রাত আমার বাড়িতে। বিয়ের পরদিন সবাই বউ ভাতে এলো। বউয়ের মা বাবাও এসেছিল। সন্ধ্যায় থেকে বউকে তারা তাদের বাড়ি নিয়ে গেল। কিন্তু তার পরের দিন বউ সাফ জানিয়ে দিল সে আর শ্বশুর বাড়ি আসবে না, কারণ তার স্বামী নাকি একেবারে অক্ষম। এতটুকু বলতে গিয়ে সাদেকের চোখে পানি এসে গেল। সে আবার বলতে লাগলো, বউয়ের সেই কথা কামানের গোলার মতো আমার বুকে এসে বেঁধল। মনে হলো আমার সবকিছু মুহূর্তে শেষ হয়ে গেছে। আমি ধ্বংস হয়ে গেছি। মানুষকে বিলানোর জন্য যত মিষ্টি কিনেছিলাম সব নর্দমায় ছুঁড়ে ফেললাম। আমি আর আমার ছেলে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারলাম না। অপমানের পরও আমি চেষ্টা করেছিলাম পুত্রবধূকে বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু সে স্পষ্টভাবে না করে দেয়। সে আমার ছেলের স্ত্রী। আমার মনে হচ্ছিল সে যদি অন্য কাউকে বিয়ে করার চিন্তা করে থাকে তবে তা হবে আমার মৃত্যু সমতুল্য। তারপর সাদেক বলল, বন্ধু, আল্লাহর কসম করে বলছি, আমার ছেলে কোনোভাবে অক্ষম ছিল না, বরং ওই মেয়েটার চরিত্রই ভালো ছিল না। সে ছিল ভীষণ চালাক চতুর। পুলিশে কাজও করেছে কিছুদিন। মেয়ের বাবাকেও লোকেরা খুব একটা ভালো জানত। অন্যদিকে আমার ছেলে কতই না সহজ সরল। আসলে ওরা চেয়েছিল যে কোনো উপায়ে মোহরের ৫০০ গ্রাম সোনা আদায় করে নিতে। এক পর্যায়ে মেয়ের বাবা মেয়েকে ফুসলিয়ে তালাকের আবেদনও করায়। অবশ্য আমি ওদের ছেড়ে দিইনি, মামলা দায়ের করেছি। মানুষের কাছে তাদেরও অপমান করেছি। মামলা ১৮ মাস ঝুলেছিল। অবশেষে তারা স্বর্ণ ফিরিয়ে দিতে রাজি হয়। তারা সমাজে আমার মানহানি করেছে, আমাকে লজ্জিত করেছে, তাই আমিও তালাকে মতামত দিয়ে দেই। আসলে ভাই, আমার ভাগ্যটাই খারাপ। সাদেকের দুঃখ ভরা অভিব্যক্তি। সে আবার বলতে লাগলো, এই ঘটনার পর আমার মেয়েকে তোমাদের গ্রামের আকবরের ছেলের সাথে বিয়ে দেয়। সোফা, খাট, ডাইনিং সেট, ফ্রিজ, টিভি থেকে শুরু করে স্টিল, প্লাস্টিক, কাচের গৃহস্থালী, টুকিটাকি আসবাবপত্র সবকিছু যৌতুক দিয়েছি। মেয়ের শাশুড়িকে সোনার গহনা দিয়েছি। বরের বাড়ির প্রত্যেককে দামি জামা কাপড় দিয়েছি। বিয়েতে সবাইকে এত আপ্যায়ন করিয়েছি যে গ্রামের সবাই এটা নিয়ে আলোচনা করতে থাকে। জামাতাকে কুয়েত নিয়ে গিয়ে সেখানে ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু ওই যে আমার পোড়া কপাল, আমার জামাতা একটা অকৃতজ্ঞ ছোট লোক। প্রথম দিকে ছোটখাটো বিষয় নিয়ে সে আমার মেয়ের সাথে ঝগড়া করত। আমি ঝগড়া থামানোর চেষ্টা করলে সে আমার সাথেও খারাপ ব্যবহার করত, এমনকি আমার টুটি পর্যন্ত চেপে ধরত। একদিন শয়তানটা আমার মেয়েকে তালাক দিয়ে বসে। সাদেক করুণভাবে বলল, ভাই, আমার ভাগ্যটা এত খারাপ কেন? জীবন এতটা নিষ্ঠুর কেন? আমি ৩বার হজ করেছি, তারপরও আমি কেন এত কষ্ট ভোগ করছি? কথাগুলো বলতে বলতে সে খুব কাতর হয়ে পড়ল। আমি তার হাত ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, সাহস রাখতে বললাম এবং ধৈর্য ধারণের উপদেশ দিলাম। এরপর আমি অন্য প্রসঙ্গে যাওয়ার জন্য বললাম, ভাই, তোমার মা বাবা কেমন আছেন? প্রশ্নটা করতেই তার চেহারা পরিবর্তন হয়ে গেল, চোখে পানি চলে এলো, কিন্তু চোখ মুছে মেজাজ খারাপ করে বলল, মা বাপ মাটির নিচে। তারা আমার জন্য কিছুই করেনি কোনোদিন, শুধু অভিশাপই দিয়েছে। তাদের অভিশাপের জন্যই আজ আমার এত দুর্দশা। বাবা মার সম্পর্কে সাদেকের মুখে এ ধরনের কথা শুনে আমি অস্বস্তি বোধ করছিলাম।
সে বলল, এভাবে কথা বলায় তুমি অবাক হচ্ছ তাই না? সত্যি বলছি, তারা আমার জন্য কিছুই করেনি। তোমার বাবা মায়ের মতো তারা আমাকে কোনো সুশিক্ষা দেয়নি। তোমার বাবা মা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, ফলে তুমি উচ্চশিক্ষা অর্জন করতে পেরেছ। আর আমি নিজেই নিজেকে গড়েছি। আমি আর্মিতে কাজ করেছি, তারপর কুয়েতে গিয়ে অনেক টাকা আয় করেছি, গ্রামে বাড়ি বানিয়েছি। তারপরও বাবা মা আমার উপর খুশি ছিল না। আমার স্ত্রীর সাথেও তারা ঝগড়া করত। সাদেকের এরকম কথায় আমি সত্যি হতাশ হলাম। তার কথা আর শুনতে ইচ্ছে হচ্ছিল না আমার। ঘর থেকে বেরিয়ে এলাম। পরে লোকমুখে জানতে পারি যে সাদেক মা বাবার সাথে অত্যন্ত খারাপ আচরণ করত। সে ধনী ছিল বটে, কিন্তু মা বাবার জন্য একটা পয়সাও খরচ করত না। তার স্ত্রী ছিল খুব ঝগড়াটে। শ্বশুর শাশুড়ির জীবনকে সে দুর্বিষহ করে তুলেছিল। একসময় সাদেক আলাদা বাড়ি তৈরি করে স্ত্রীকে নিয়ে সেখানে থাকা শুরু করে, অথচ তার বৃদ্ধ বাবা মা সেই পুরাতন মাটির ঘরে থেকে যান। এক তপ্ত গ্রীষ্মের বিকেলে বৃদ্ধার চুলায় রুটি সেঁকছিলেন, তখন তিনি অজ্ঞান হয়ে সেখানে পড়ে মরে থাকেন। সাদেক তখন কুয়েত ছিল। সে মায়ের জানাজায় আসারও প্রয়োজন বোধ করেনি। এর অল্প কিছুদিন পর তার বাবা মারা যান। সাদেক তার জানাজায় আসেনি। এক মহিলার মুখে শুনলাম, সাদেক হজ করে দেশে ফিরলে মা তার সাথে দেখা করতে যান। তখন সাদেক তাকে একটি জায়নামাজ দেয়, কিন্তু সাদেকের স্ত্রী তার মায়ের হাত থেকে জায়নামাজটি ছো মেরে নিয়ে বলে ওঠে, তোমার মাকে আমি জায়নামাজ দেব না। স্ত্রীর এমন আচরণে সাদেক সেদিন কোনো প্রতিবাদই করেনি। আর ওদিকে তার মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যান। আল্লাহ কেন তাকে শাস্তি দিচ্ছেন তা বুঝতে আমার আর বাকি থাকলো না। সেখানে তার শাস্তি শেষ হয়নি। 2 বছর আগে সে তার ওই বড় ছেলেকে আবার বিয়ে দেওয়ার জন্য কুয়েত থেকে দেশে আনায়, কিন্তু এই বিয়েটিও বেশি সুবিধার হয়নি। ছেলে নববধূকে বাড়িতে রেখে কুয়েত চলে যায়। এদিকে বাড়ির অবস্থা খুবই খারাপ। সাদেকের সাথে তার স্ত্রীর অনেক ঝামেলা হয়। অবস্থা এমন হয় যে সাদেক প্রায় প্রতিদিন স্ত্রীকে পিটাত, এমনকি পিটানোর জন্য রাস্তায় স্ত্রীর পিছে ধাওয়াও করত। তার স্ত্রী যেন শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করেছে, সে নিজে তার প্রতিফল পাচ্ছে। প্রায় তাকে কাঁদতে কাঁদতে রাস্তায় দৌড়াতে দেখা যায়। সবার সামনে সাদেক আর তার ছেলের বউকে সেই মহিলা গালমন্দ করে। ছেলের বউয়ের কারণেই সবসময় সে স্বামীর মার খেয়ে যাচ্ছে। ওদিকে সাদেক চিৎকার করে মানুষকে বলে, ভাই সব, আমার স্ত্রী পাগল তাই পিটাচ্ছি, ওর পাগলামি না যাওয়া পর্যন্ত আপনারা ওকে পেটান। সাদেকের জীবনটা একেবারে কুকুরের মতো হয়ে গেছে। সে খুবই অপমানিত ও লাঞ্ছিত হয়েছে। এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দেয়, যেখানে তিনি বলেছেন, সে ব্যক্তির নাক ধুলোমলিন হোক, সে ব্যক্তির নাক ধুলোমলিন হোক, সে ব্যক্তির নাক ধুলোমলিন হোক। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কি সেই ব্যক্তি? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতার একজন বা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথচ জান্নাতে যেতে পারল না।